শেষ হলো মালদ্বীপ বাংলাদেশ প্রীতি ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশ 1-0 গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ 2-1 গোলে জয়লাভ করে। প্রথম ম্যাচে 1-0 গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে কিভাবে কামব্যাক করলো বাংলাদেশ দল, কিভাবেই বা আসলো সাফল্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আওয়াল নামের প্রতি সুবিচারও করছেন তিনি। তাবিথ আওয়াল বাফুফে সভাপতি হবার পরেই মিরাজি দেশের সাফ ছেলেরা মালদ্বীপের বিপক্ষে করেছে কামব্যাক। অবশ্য করবেই বা না কেন, বোর্ড সভাপতি যদি তার খেলোয়াড়দের সাথে দেখা করে টিম হোটেলে, তাহলে দল অবশ্যই সাফল্য পাবে। প্রথম ম্যাচ মালদ্বীপের কাছে হারার পর বাফুফে সভাপতি তাবিথ আওয়াল টিম হোটেলে গিয়ে দেখা করেন বাংলাদেশ ফুটবল দলের সাথে। সেখানে গিয়ে ছেলেদের সাহস যোগান, প্রেরণা যোগান, তোমরা পারবে, তোমাদের পারতেই হবে। এবং ঠিক এই প্রেরণা এবং উদ্দীপনা ছেলেরা কাজে লাগায়, যার ফলশ্রুতি হিসেবে দ্বিতীয় ম্যাচে আসে মালদ্বীপের বিপক্ষে জয়। শুধু জয় বললে ঠিক ভুল হবে, মালদ্বীপের বিপক্ষে পিছিয়ে পড়েও কামব্যাক করলো বাংলাদেশ। এই বাংলাদেশের ভেতর দেখা গেছে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার অদম্য সাহস, জয়ের ক্ষুধা, খেলায় ভিন্নতা। এমন বোর্ড সভাপতি তো বাংলার মানুষ এতদিন চেয়েছিল, যিনি খেলোয়াড়দের চিয়ার আপ করবেন, মানসিকতা বাড়াবেন, সাহস যোগাবেন। শুধু তাই নয়, এমন খেলা দেখে দর্শকরাও বলতে বাধ্য হচ্ছে ইউরোপীয় লেভেলের ফুটবল খেলা দেখেছে এবার। পূর্বের বাংলাদেশের মধ্যে দেখা গেছে 1 গোল হজম করার পর সম্পূর্ণ মনোবল ভেঙে পড়ার চিত্র। তবে এবার যেন ঠিক তার উল্টোটা, এবার বাংলাদেশ 1 গোল হজম করলেই যেন উঠে পড়ে লেগে যায় গোল শোধ করার জন্য। সাফে মেয়েদের জয়যাত্রার কথা তো মনে আছে সবার। গ্রুপ পর্বে ভারতের জালে 5 গোল দেওয়া থেকে শুরু করে সাফের চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত সবকিছুতেই যেন বদলে যাচ্ছে এক নিমিষে। মেয়েদেরকে 1 কোটি টাকা উইনিং বোনাস, সংবাদ সম্মেলনে মেয়েদের সামনে দিয়ে ছবি তোলা, পর্দার সামনের নায়িকাদের পর্দার সামনে রেখে উপস্থাপন করা, সবকিছুই যেন বাংলার ফুটবলের নতুনত্বের ছোঁয়া। বাফুফে নতুন সভাপতির হাত ধরেই এগিয়ে যাবে বাংলার ফুটবল, এমনটাই প্রত্যাশা সাধারণ ফুটবল প্রেমীদের। মিজানুর আশিক, টিম স্পোর্টস।